দেখতে পাচ্ছি কুবুদ্ধি বাগ দিব, কুবুদ্ধি ধরিল ধরিল। হ্যাঁ ধরিল, তারপর জাল কাটারি ফেলে বাগদি কবি হতেই আইলো। আইলো। ওর বাবা ছিল সিধেল চোর। চোর। হ্যাঁ চোর চোর, কত বাবা ঠেঙারে। ঠ্যাঙাড়ে। হ্যাঁ মাথা মোর ডাকাত বেটা, ত্রিপাল করে মরে মরে। মরে মরে। সেই বংশের ছেলে বেটা, যা উঠবি তুই তুই মুনো ছাড় না কর চিংড়ির বলার উই উই। তাজা বলছে না। ও আসেন আসেন, এখন মুড়ি মিষ্টি সব এক হয়ে গেছে। বসেন। সাঁওতাল বাউরিদের ঘর থেকে ছেলে মেয়েগুলো পড়াশোনা শিখে সব বাবু হতে চাইছে। যার যতটুকু পাওয়া দাদা তার ততটাই পাওয়ানো উচিত। বেশি লম্ব ঝম্প করেছো কি পড়বে ওই যে মুখ টুবড়ে, ওই যে মৈতসটা কলেজে পড়াবে। তাই নাকি? হ্যাঁ তা গিয়েছিল পড়াতে। তাই? কিছুদিন পরে ওখানকার ছেলেপুলেরা কি বলেছিল জানে? বলেছিল বলেছিল ওকে নাকি আফ্রিকানদের মতো দেখতে। আফ্রিকানদের মতো। ওর থেকে নাকি কিচ্ছু শিখবার নেই। কথা তো ঠিকই বুঝছেন না। হ্যাঁ ও আর কি শিখাবে? তপশিলি জাতি উপজাতি মুক্তরা ওরা কি মানুষ তাই তো। কুকুরের থেকে অনেক কি হ্যাঁ। ঠিকই বলছে প্রধান স্যার। তাই তো কলেজ ক্যাম্পাসে যে কুকুরটা আমার কামড়া ছিল সেই কুকুরটাকে আমার নামে ডাকা হতো, আবার কেউ কেউ আমাকে ওই কুকুরটার নামে ডাকতো। এই পরিবর্তনটা তো খুব তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়, কেন জানেন প্রধান স্যার? কারণ এই আপনাদের মতন লোকজন যতদিন আছে, যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন তো আমাদের এসব শুনতেই হবে, কেন জানেন? কারণ আমরা তো নিজেরাই নিজেদের ভালো চাই না। যেমন আপনি নিজে একজন বাগদি হয়ে চান যে বাগদিরা শিক্ষিত আচ্ছা শোনো, তোমার নামে ঠাকুর মশাই মানে পুরোহিত ঠাকুর পঞ্চায়েতে নালিশ করেছে তুমি আর তোমার বউ গ্রামে অনাচার করছো। কি অনাচার? তোমাদের সালিশ হবে। কি অনাচার? বলেন মাস্টার। তোমরা গাড়ির লোককে টাকাচ্ছ, ধর্মের বিরুদ্ধে যাচ্ছ। কিভাবে? কিভাবে? ওই যে তোমার বউ সব দুলে বাগদির বাচ্চাগুলোকে পড়াশোনা শেখাচ্ছে। দাদা আপনার কি হয়েছে? আপনারা তো অসুবিধা হচ্ছে কেন? ওরা লেখাপড়া শিখলে আপনাদের ভাতে টাইম দেবে, মানে টাইম দেবে। হুশ করে কথা বলিস মাহি, আচ্ছা তুই তো জাত ধর্ম কিছু মানিস না। বামুন ঠাকুরের বাড়ির সামনে দিয়ে জুতা পরে হাঁটে তো তো মানে তুই কি জাত ধর্ম সব গানে ভাষায় দিছিস? ভাবতেছিস কোনো খবর রাখি না। বিপিএল কার্ড নিয়ে গ্রামের লোকেদেরকে কি বুঝাইতেছিস? ভুল তো কিছু বুঝায় নাই। যাদের দৈনিক আয় 100 টাকার নিচে তাদের তো বিপিএল কার্ডের অধিকার আছে, তোমরা কাউকে দিচ্ছ কই? গান্ডারি ডায়লগ বল, কে বললো দিচ্ছে ও না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ দিচ্ছি না আছে, হ্যাঁ বল। যে তোমরা কাউকে দিচ্ছ কই? এই 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 কে বলেছে দিচ্ছি না? কে বলেছে দিচ্ছি না? কে বলছে? হ্যাঁ কে বলেছে? কে বলছে? বাগদি পাড়ায় ভাসানি বাগদির ছেলে মনু বাগদি খড়িমাটি তৈরির কারখানায় কাজ করে, 80 টাকা রোজ পায়। তবু তাদের 5 সদস্যের পরিবার বিপিএল এর তালিকাভুক্ত নয় বা তারা কোনো সরকারি সাহায্য পায় না প্রধান সাহেব। তাদের যে একটা মাত্র ঘর সেটা ভেঙে চলে গেছে। তারা যে সেই ঘরটা তৈরি করবে বা নতুন ঘরের জন্য আবেদন করবে তার জন্য তারা কোনো রকম সরকারি সাহায্য পায় না। অথচ এই গ্রামে দুজন সরকারি চাকরিজীবীর পরিবার তপশিলি সম্প্রদায়ের পরিচয় দিয়ে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে প্রধান সাহেব। এসব মানুষগুলোর না নিত্যদিনের অভাবের তাগিদে এই সমস্ত অভাব অভিযোগ সব লীন হয়ে যায়। এদের একটা বড় অংশ গরিব নিরক্ষর, কিন্তু এরা মূর্খ না প্রধান সাহেব। তাই এরা যতদিন নিজের অধিকারটা ঠিকঠাক বুঝে নিতে পারছেন, ঠিকটাকে ঠিক আর ভুলটাকে ভুল বলতে পারছেন, বুঝতে পারছেন, ততদিন আমার যা করার আমি তাই করবো প্রধান সাহেব। আর আপনি এই কথাটা ভালো করে মনের মধ্যে নিয়ে নেবেন, কেমন? বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে প্রধান। বাবু পজ কর, একটু পজ কর। বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে প্রধান, এখন শুধু সময় আর উপযুক্ত জল। আরেকবার যাই। তা পজ কর।
তাহলে এই গাছের শিকড় মাটির অনেক তলায় চলে যাবে। তখন একে যেমন উপড়েও ফেলা যাবে না, আবার কাটলেও গজাবে। তাই সময় থাকতে একে অঙ্কুরে উপড়ে ফেলতে হবে। ঠিক বলেছেন দাদা। ছোটবেলায় দেখতাম এরা সব খাবারের অভাবে কোন সাত সকালে উঠে পচা পুকুরে ওই রক্তকমলের গেলো আর বনকুচি গুলো খেয়ে দিন কাটাতো। এদের পরিবারগুলো সব জীবজন্তুর মতো বেঁচে থাকতো। আর এখন দেখো তাহলে আপনার বাড়িতেও তো দুজন সরকারি চাকরি করে। মাহিবারে যদি রিপোর্ট করি বসা, কিন্তু লেখাপড়া অনেক দূর করেছে শুনেছি, কিন্তু সব জানে না। মানে আপনার বাড়িতে যে আপনি যে সরকারি সুবিধা কেটে গেছে আমার ধর ভালো লাগে না। অনেক দূর করেছে শুনেছি। কখন আমি একটু কাটছি কখন। আচ্ছা মনে তো যাবো ওকে আপনাকে ইঙ্গিত করি গেল। আপনার বাড়িতেও তো দুজন সরকারি চাকরি করে। বলছিলাম মাহিবারে যদি রিপোর্ট করি বসা। না না না, তুই না যাচ্ছিস এই ঘাটে। মশাই তুই বসায় বিশ্রাম নিন। কথা আছে। এত আসতে যাস না, একটু ফাস্ট হয়। কিন্তু কথা আছে। যে মনে তো যাবো তারপরে সামনে আবার ভোট আসছে। তারপরে সামনে আবার ভোট আসছে। সেটাই তো চিন্তার বিষয় এখন। তবে নির্বাচনের পরেই বাছা দ্বন্দ্বের বুঝিয়ে দেব কত ধানে কত চাল। কেন ঘোড়াটা হলো না? এরকম শুনছে। সেটাই তো চিন্তার বিষয় এখন। তবে নির্বাচনের পরেই বাছা দ্বন্দ্বের বুঝিয়ে দেব কত ধানে কত চাল। তবে তার আগে কি দাদা? এখন একবার ঠাকুর মশাই বাড়ি যেতে হবে, কিছু কাজ আছে। ভাই চলে